রাঙা প্রমাণ করে দিল সে ব্যাংক ডাকাতি করেনি। তার মুখোশ পরে ড্রাগ পাচারকারী গ্যাংয়ের লিডার কলি এই ডাকাতিটা করেছে। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। কলি রাঙার ছদ্মবেশ নিয়ে তার গ্যাংয়ের লোকদের নিয়ে ব্যাংক ডাকাতি করতে ব্যাংকের মধ্যে ঢুকে পড়ে। এরপর সকলকে বন্দুকের ভয় দেখিয়ে টাকাগুলো লুটপাট করে নেয়। টাকাগুলো লুট করে গাড়ি নিয়ে পালানোর সময় কলি ইচ্ছে করেই রাঙার মুখোশ পরা মুখটা সিসি ক্যামেরায় দেখায়। এরপর টাকাগুলো নিয়ে পালিয়ে যায়। এই নিউজটা সকল এরিয়ার মধ্যে ছড়িয়ে পড়লে ব্রেকিং নিউজ হিসেবে সেই নিউজটা টিভিতে দেখানো হয়। পুলিশ অফিসার সত্যজিৎ সেই নিউজটা দেখা মাত্রই চমকে ওঠে আর সঙ্গে সঙ্গে রাঙার সঙ্গে কথা বলতে বসুবাড়িতে চলে আসে। এদিকে রাঙা সহ বাড়ির সকলেই সেই নিউজটা দেখে। এই নিউজটা দেখা মাত্রই বৃন্দা ও সার্থকগীত রাঙাকে নানান কথা শোনাতে থাকে। সেই সময় পুলিশ অফিসার সত্যজিৎ সেখানে আসা মাত্রই রাঙা চিৎকার করে সকলের সামনেই বলে ওঠে, এটা মিথ্যে, আমি সারাদিন আজ বাড়িতে ছিলাম, পাঞ্চালি দি তো আমার সঙ্গে ছিল। তখন পাঞ্চালিও তার পক্ষ নিয়ে কথা বলে। এরপর দেখা যায় রাঙা পুলিশ অফিসার সত্যজিতের সঙ্গে কথা বলতে তার ঘরে যায়। সেখানে পুলিশ অফিসার সত্যজিৎ সেই সিসিটিভির ফুটেজটা রাঙাকে দেখানো মাত্রই রাঙা বলে ওঠে, এটা আমি নই, আমার মুখোশ পরে নিশ্চয়ই কেউ ডাকাতিটা করেছে। তখনই রাঙা খেয়াল করে সেই মেয়েটার হাতে একটা ট্যাটু, যেটা সে উড়নবাবুকে উদ্ধার করতে গিয়ে দেখেছিল মেয়েটার হাতে। সঙ্গে সঙ্গে রাঙা বলে ওঠে, এই 24 ঘন্টার মধ্যেই আমি প্রমাণ জোগাড় করে নিজেকে নির্দোষ প্রমাণ করব আর উড়নবাবুকেও সেখান থেকে উদ্ধার করে আনবো। এরপর রাঙা পুলিশ অফিসার সত্যজিতের সাহায্যে ব্যাংক ডাকাতের আশপাশের এরিয়ার সকল সিসিটিভি ফুটেজ দেখে। সেখান থেকে কালো গাড়িটার নাম্বার পেয়ে যায় রাঙা। আর সঙ্গে সঙ্গে পুলিশ অফিসার সত্যজিৎ গাড়িটাকে ট্র্যাক করতে শুরু করে। আর ট্র্যাক লাইনটা যেখানে যে শেষ হয়, রাঙা ও পুলিশ অফিসার সত্যজিৎও সেখানে পৌঁছে যায়। আর আশেপাশের এরিয়াগুলো ভালো করে খুঁজে দেখতে একটা পুরোনো বাড়ি দেখতে পায়। রাঙা তখন বলে ওঠে, ওই দেখ পুলিশ স্যার, ওখানে একটা পুরোনো বাড়ি, আমার মনে হয় সেখানে ওই গ্যাংয়ের মেয়েরা আছে আর আমার উড়নবাবু আছে। এরপর রাঙা পুলিশ অফিসার সত্যজিতের সাথে সেই পুরোনো বাড়িতে ঢুকে পড়ে। আর সেখানে গিয়ে দেখতে পায় একলব্যকে একটা ঘরের মধ্যে বন্দি করে রেখেছে। পুলিশ অফিসার সত্যজিৎ তার পুলিশ ফোর্স দিয়ে প্রত্যেকটা গ্যাং মেম্বারকে অ্যারেস্ট করে। এদিকে কলি ধরা পড়ে যাওয়ার পরে সেখান থেকে পালানোর চেষ্টা করলে রাঙা তীর ধনুক মেরে কলিকে মাটিতে ফেলে দেয়। আর বলে ওঠে, তুই যদি এক পাও নড়িস তাহলে আমার এই তীর দিয়ে তোকে এফোর ওফর করে দেবো। তা ভিউয়ার্স, এমনটাই যদি নতুন পর্বগুলিতে হয় আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ।